তো আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন, আমি যদি একটু ফুল স্ক্রিন করে আপনাদেরকে দেখাই, এই যে ভিডিওটা আছে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা হচ্ছে কালার গ্রেডিংটা খুবই চমৎকার আমার কাছে লাগছে। এটা হচ্ছে এক সিনিয়র ভাই হচ্ছে কালার গ্রেডিং করছেন। বাট এই কালার গ্রেডিংটা আমার কাছে খুব সুন্দর মনে হইছে। এইজন্যই সুন্দর মনে হইছে, কারণ হচ্ছে এই গল্পের সাথে এই কালার গ্রেডিংটা খুব সুন্দরভাবে ম্যাচ করছে। কারণ মায়ের যে কষ্টগুলো আছে, সেই কষ্টগুলোই মূলত হচ্ছে এই ভিডিওর মাধ্যমে ফুটাই তোলা হয়েছে। যার কারণে হচ্ছে এখানে গ্ল্যামার বা গ্লোসি যদি কালার গ্রেডিং করা হয়, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এই কালার গ্রেডিংটা আমার কাছে খুবই সুন্দর লাগছে এবং এই কালার গ্রেডিংটা খুব ইজিলি কিভাবে আপনারা করতে পারবেন, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য হচ্ছে আমি অরিজিনাল যে প্রজেক্টটা আছে, অর্থাৎ যেটা এখনো কালার করা হয়নি, আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর এইটা হচ্ছে সেই অরিজিনাল প্রজেক্ট। অর্থাৎ অরিজিনাল যে ভিডিওটা আছে সেই ভিডিওটা। তো এই ভিডিওটাকে খুব সুন্দর করে আমি কালার গ্রেডিং করব। তো এর জন্য হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি সরাসরি এই ট্যাবে গেলাম। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমি এটাকে কালার গ্রেডিং করব। এগুলোকে বন্ধ করে রাখলাম, এগুলোকে ভিতরে রাখলাম। রাখার পরে একটু বড় করলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। একটু জুম করে নিলাম। ওকে। এখন হচ্ছে আমরা কালার গ্রেডিং এ যাব। আপনি কি ইউটিউব ফ্রিল্যান্সিং, ভিডিও প্রোডাকশন বা সিনেমাটোগ্রাফিতে কেরিয়ার করতে চান, নাকি নিজের ভিডিওগুলোকে আরও প্রফেশনাল ও আকর্ষণীয় করতে চান? তাহলে আপনার জন্য আছে দাভিন্সি রিজলভে সম্পূর্ণ অনলাইন কোর্স। আমি মোহাম্মদ রাজু আহমেদ, একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার ও ভিডিও এডিটর। আমি নিয়ে এসেছি দুটি কোর্স। নাম্বার 1 হচ্ছে ভিডিও এডিটিং কোর্স। এখানে শিখবেন কিভাবে ভিডিও কাটিং করবেন, ট্রানজিকশন ও ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন, স্লো মোশন ও স্পিড র্যাম্পিং, অডিও এডিটিং ও সাউন্ড ডিজাইন, প্রফেশনাল টাইটেল ও মোশন গ্রাফিক্স। এক কথায় নাটক অথবা মিউজিক ভিডিও কিভাবে এডিট করে তা সম্পূর্ণ দেখানো হবে। এখানে আরেকটি কোর্স আছে, তা হচ্ছে কালার গ্রেডিং। এখানে শিখবেন কিভাবে র ফুটেজকে সিনেমাটিক লুকে রূপান্তর করবেন, কালার কারেকশন ও স্কিন টোন কিভাবে ব্যালেন্স করবেন, লুটস ব্যবহার ও ম্যানুয়াল গ্রেডিং, হলিউড স্টাইলে লুক তৈরি করা, নাটক মিউজিক ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করতে হয় তা সম্পূর্ণ দেখানো হবে। যারা ইউটিউব ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য এই কোর্স একদম পারফেক্ট। কোর্সটি 100% অনলাইন, তাই আপনি ঘরে বসেই নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন। প্রতিটি কোর্স 3000 টাকা। একসাথে দুটি কোর্স করলে পাবেন বিশেষ ছাড়, লাইফ টাইম অ্যাক্সেস ও সাপোর্ট। যত দ্রুত শিখবেন তত দ্রুত কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন। জয়েন করতে এখনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে লিঙ্ক চেক করুন। শিখুন, তৈরি করুন, কেরিয়ার গড়ুন। তো কালার গ্রেডিং এ যাওয়ার আগে একটু বলে রাখি যে এই ভিডিওটা করা হয়েছে Sony FX3 দিয়ে এবং হচ্ছে S-Log 3 Gamut 3 দিয়ে ভিডিও করা হয়েছে। এই কারণে হচ্ছে আমি এখানে কালার করতেছি। আপনি যদি এই ধরনের ফুটেজ কালার করতে চান, অবশ্যই আপনার Sony ক্যামেরার মধ্যে S-Log 3 তে ভিডিও করলে তাহলে আপনি খুব ইজিলি কালার করতে পারবেন। তো ১ম এ হচ্ছে আমরা এই কালার লুট এখানে ১ম এ একটা দেওয়াই আছে। এটা হচ্ছে ১ নাম্বার। আমরা দ্বিতীয় যদি আরেকটা করি তাহলে এখান থেকে হচ্ছে আমরা সরাসরি এড নুড, এড সিরিয়াল এ ক্লিক করব। তাহলে ২ টা। আবার যদি একটা ক্লিক করি তাহলে আরেকটা হবে, অথবা হচ্ছে আমরা অল্টার এজ দিলেই কিন্তু আরেকটা হচ্ছে। তো এখানে ১ম এই হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে যে আমি কি ক্যামেরার মধ্যে এই শ্যুটটা করছি, কোন ধরনের ফুটেজ। তাহলে এই সফটওয়্যারটা খুব সহজেই ইজিলি ভাবে বুঝতে পারবে। তো এর জন্য আমরা হচ্ছে ২ নাম্বার যে ট্যাবটা আছে, ২ নাম্বার ট্যাবে হচ্ছে কালার স্পেস ট্রান্সফর্ম, এটাকে হচ্ছে আমরা এখানে দিলাম। দেওয়ার পর এখানে সাইডে কিছু লেখা আসতেছে, এগুলো হচ্ছে আমরা পূরণ করব। এগুলো হচ্ছে কিছুক্ষণ আগে যে বললাম ক্যামেরা, সেই ক্যামেরায় কোন ক্যামেরায় শ্যুট করছি, সেগুলো হচ্ছে আমাকে এখানে দেখাই দিতে হবে। যেমন হচ্ছে Sony S-Gamut 3 Cine, এই শ্যুটে হচ্ছে আমি ভিডিও করছি। এটা মূলত হচ্ছে S-Log 3, হুম? তো এই সেটিং এ যদি আপনি ভিডিও করেন তাহলে কিন্তু আপনি এই কালার গ্রেডিংটা করতে পারবেন। তো ১ম হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। ওকে। সিলেক্ট করে দেওয়ার পর হালকা কিছুটা কিন্তু কালার চলে আসছে। এরপরে হচ্ছে আউটপুট গামা। আউটপুটে হচ্ছে আমরা S-Log 3 দিতে পারি। যেমন হচ্ছে আমরা S-Log 3 তে ভিডিও করছি। এখানে যদি যাই আমরা, তাহলে নিচে দেখব S-Log 3। S-Log 3 টা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে। তাহলে আমাদের এই যে সফটওয়্যারটা আছে DaVinci Resolve, এটা হচ্ছে বুঝতে পারল যে আমরা হচ্ছে Sony S-Log 3 তে ভিডিও করছি। এখানে কিন্তু সঠিক তথ্যটা আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে ৩ নাম্বার। এখানে আসলাম আমরা, এটাকে একটু দূরে রাখলাম। এরপরে হচ্ছে কালার স্পেস ট্রান্সফর্ম, এখানে একটা পেস্ট করে দিলাম আমরা। তো দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে দিলাম শুধু মডেল নাম্বার কিন্তু দিলাম। হুম? আমরা কিন্তু কনভার্ট করলাম না। তো আমাদেরকে ১ম এ এখানে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আমরা সবচেয়ে দামি ক্যামেরা আমরা দেব। যেমন এখানে হচ্ছে ARRI Wide Gamma 4, এখানে আমরা ARRI Wide Gamma 4 দিতে পারি। এরপরে হচ্ছে ARRI হচ্ছে Log 4 দিতে পারি আমরা। তাহলে আমাদের কি হয়ে গেল? এটাকে হচ্ছে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ আমাদের ফুটেজ হচ্ছে Sony-র, বাট Sony থেকে আমরা কনভার্ট করি আমরা ARRI তে গেলাম। এখন হচ্ছে এইখানে যদি যাই আমি, এখানে যাওয়ার পর এখানে হচ্ছে আবার ক্যামেরা দেখাই দিতে হবে। তার মানে এখানে আমরা ARRI-র মধ্যে গেছি, এখানে এখন ARRI দেখাই দিতে হবে উপরেরটার মধ্যে। এখান থেকে আমরা গেলাম হচ্ছে ARRI, এখানে 4 এ গেলাম এবং নিচেরটায় হচ্ছে লগ 4 এ গেলাম। ওকে। তাহলে আমাদের কনভার্ট হয়া এটা একটা এডিট ফুটেজের মতো চলে আসলো। মানে ফ্লেভার চলে আসলো। তো আমরা এটাকে এখন কালার করব। তো কালার করার আগে একটা বিষয় দেখাই যে অনেকটা কিন্তু কালার হয়ে গেছে। আমি যদি এটাকে বন্ধ করি,
তাহলে হচ্ছে অরিজিনাল যে ফুটেজটা আছে সেই ফুটেজটা এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে এটাকে আমরা যতটুক আমরা নিয়ে আসলাম সেই কালারটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমরা এই ২ টার মাঝখানে যা কিছু করব, এই ২ টার মাঝখানে করব। এখান থেকে অল্টার এজ দিয়ে আরেকটা নিলাম। নেওয়ার পর এটাকে নিচে নিয়ে আসলাম। এটাকে একটু সাইডে এদিকে রাখলাম। আর এটা হচ্ছে এদিকে রাখলাম। এই ২ টার কাজ শেষ। এখন হচ্ছে আমরা এখানে আসলাম। এখানে আসার পর আমরা এটার কেলভিনটা ঠিক করতে পারি বা কন্ট্রাস্ট এগুলো ঠিক করতে পারি। আবার এই যে লুটটা আছে, এই লুটের উপরে কিন্তু আমরা নামও লিখতে পারি। হ্যাঁ? যেমন হচ্ছে এখানে যদি যাই আমরা লুট লেভেল। যেমন এখানে যদি যাই আমরা এখানে যদি সি দেই তাহলে সি তে হচ্ছে কন্ট্রাস্ট। তো আমরা কন্ট্রাস্টটাকে একটু ঠিক করতে পারি। যেমন হচ্ছে এখানে যদি যাই আমরা এখানে যাওয়ার পর আমরা যে কেলভিনটা আছে সেই কেলভিনটাকে একটু কম বেশি করব, হ্যাঁ? কেলভিনটাকে একটু কম বেশি করে দেখব যে কি আসে। আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে। এরপর হচ্ছে টিন একটু কম বেশি করব। টিন একটু কম বেশি করব। এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিলাম। এই যে যেন চুলগুলা একটু ডিটেইলসটা একটু চলে আসে। ওকে, হালকা একটু আমরা বাড়ায় দিলাম। ওকে। এরপরে হচ্ছে আমরা এখানে যাবো। এখানে যাওয়ার পর এই যে হাইলাইটস যে কিছু জায়গা হাইলাইটস আছে, এই হাইলাইটস গুলাকে আমরা একটু ডাউন করে দেব। তো এটাকে ডাউন করার জন্য আমরা কি করতে পারি? এখানে হচ্ছে আমরা যাবো, এখানে কম বেশি করলে কিন্তু ডাউন হয়ে যাবে। বাট এখানে হচ্ছে আমরা আরেকটা কাজ করব। এখানে আমরা এই অপশনটার মধ্যে যাবো। এই অপশনটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু এই আরেকটা মাথা বের হচ্ছে। অর্থাৎ এটাকে ধরিয়ে আমরা কিন্তু একটু নিচে নামাইতে পারি। তাহলে দেখুন এই যে হাইলাইট গুলা কিন্তু কমে যাচ্ছে। এই যে হাইলাইট গুলো কিন্তু একটু কমে যাচ্ছে। আমরা এটাকে একটু এই যে কমাই দেব। ওকে। এরপরে হচ্ছে এখানে আছে এটাকে ধরে আমরা একটু উপরে বা নিচে করে আমরা ঠিকমতো ব্যালেন্স করতে পারবো। ওকে। এই পর্যন্ত ঠিক আছে। এই মাথাটা ধরে আমরা একটু কম বেশি করতে পারি। ওকে, এই পর্যন্ত। আমরা আর তেমন কিছু করব না। এরপরে হচ্ছে আমরা আরেকটা নোড নেব, কন্ট্রোল এস দিলাম। আরেকটা আসলো। আরেকটা আসার পরে এখানে আবার অন্য কাজ করতে পারবো। যেমন আমরা হচ্ছে হাইলাইটের কাজ করতে পারবো। হাইলাইট কোন জায়গায় বেশি হয়েছে এটা একটু আরেকটু কমায় দিতে পারি। যেমন এখানে যাবো, এখানে যাওয়ার পর এখানে যাবো, এখানে যাওয়ার পর এই যে হাইলাইট অথবা এখানে হাইলাইট। এই হাইলাইটটাকে যদি আমরা এই যে হাইলাইটটা আছে এই হাইলাইটটাকে কিন্তু কমায় দিলে হচ্ছে। আমরা একটু আস্তে মাইনাসের দিকে যাচ্ছি। তো এখানে আমরা -15 দিলাম। -15 দিলাম। এরপরে হচ্ছে শ্যাডো। এই যে এটা হচ্ছে শ্যাডো। শ্যাডো তো আমরা হচ্ছে -10 দিলাম। অর্থাৎ এখানে মাইনাস লিখলাম, লিখে হচ্ছে এখানে ১০ দিলাম। ওকে। আরেকটু কিন্তু কমে গেল। তার মানে এই দিকের যে প্রাডের যে ডিসপ্লেটা আছে, এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু মোটামুটি ব্যালেন্স। আমি কিন্তু চোখ একদিকে এইদিকে আছে। হ্যাঁ? জাস্ট খালি লালটা একটু হালকা একটু উপরে উঠবে। এরপরে আমরা এই ১ম টায় যাবো যা হচ্ছে হোয়াইট। হোয়াইটটা আমরা একটু বের করব। হোয়াইট। অর্থাৎ এই যে এইটা কিন্তু একটু হোয়াইট। আমরা হোয়াইটটাকে যদি একটু প্লাস করে দেই, যেমন হচ্ছে প্লাস যদি একটু ১০ করে দেই, একটু হালকা একটু উপরে উঠলাম। ওকে। এই পর্যন্ত ওকে। এই পর্যন্ত আমরা দিলাম। এই যে হোয়াইটটা। এখন হচ্ছে এপাশে কিন্তু এই যে যেমন হোয়াইট আছে, এই হোয়াইটটা কিন্তু উপরে তুলে দিলে হোয়াইট হবে, আবার নিচে দিলে কিন্তু ব্লাক হবে। তো আমরা হচ্ছে এখান থেকে লিফট যে আছে, সেই লিফট থেকে ব্লাকটা একটু কমাই দিলাম। এই যে একটু কমাই দিলাম। এরপর হচ্ছে স্যাচুরেশন। এই যে স্যাচুরেশন, এই স্যাচুরেশনটাকে আমরা একটু বাড়াই দেব। আমরা ফুটেজ অনুযায়ী একটু বাড়াই দেব। এই যে একটু বাড়াই দিলাম। এখন হচ্ছে আমরা যদি আবার কেলভিন চেঞ্জ করতে চাই তাহলে আবার আমাদেরকে এই যে সি এখানে যাইতে হবে। যা হচ্ছে কেলভিনটাকে আবার একটু আমরা মডিফাই করতে পারবো। একটু চেঞ্জ করতে পারবো। ওকে। তারপর ৪ নাম্বারে গেলে আমাদের কিন্তু ফুটেজ অলরেডি অনেকটাই চলে আসছে। এই যে দেখুন, অনেকটাই কিন্তু এই যে চলে আসছে। ওকে। তারপরে হচ্ছে আমরা আরো একটা নুড নিতে পারি। এই যে আরো একটা নিলাম। এটা হচ্ছে ৫ নাম্বার। এটা নিয়া আমরা আরেকটু কাজ করতে পারি। তাহলে আরো একটু সুন্দর হবে। শ্যাডো তে যাবো। তো শ্যাডোতে গেলে এই যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা হচ্ছে ব্লু এবং সায়ান। ব্লু এবং সায়ানের দিকে একটু টানবো। এই যে একটু টানবো। তাহলে একটু সিনেমাটিক লাগবে। একটু। ব্লু এবং সায়ানের দিকে যদি আমরা একটু টানি, তাহলে এই মিড টোন যেটা আছে, এই যে মিড টোনটা, এটা হচ্ছে অরেঞ্জ বা একটু লালচে কালারের দিকে আমরা এইদিকে টানবো। এই যে অরেঞ্জ বা একটু লালচে কালারের দিকে টানবো। এই যে এদিকে একটু টানলাম। এদিকে একটু টানলাম। ওকে। তারপরে হচ্ছে হাইলাইটস। এই যে এটা হলো হাইলাইটস। তো হাইলাইটসটা হচ্ছে সামান্য একটু হলুদ বা অরেঞ্জের দিকে। একটু হলুদ বা একটু অরেঞ্জের দিকে। যে হলুদ হচ্ছে এইদিকে আর অরেঞ্জ হচ্ছে এই যে উপরে। আমরা একটু এই যে উপরের দিকে একটু টানবো। ওকে। এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমাদের হাইলাইটসটা কি অবস্থায় আছে।
হাইলাইটস বলতে হচ্ছে যে জায়গার মধ্যে আলো বেশি আছে সেটাই হচ্ছে হাইলাইটস। তো এইদিকে চলে গেলাম। চলে যাওয়া হচ্ছে আমরা একটু কার্ভে যায়া কিন্তু আমরা আরেকটু ঠিক করতে পারি। হুম? যেমন এখানে হচ্ছে কার্ভে গেলাম। কার্ভে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে আরেকটু কিন্তু ব্যালেন্স করতে পারি। এই যে, এই দিলাম। একটু নিচের যে ব্লাকটা আছে, ব্লাকে একটু গেলাম। ওকে। এখন আমরা দেখুন আমাদের ফুটেজটা দেখুন। আমাদের কিন্তু ফুটেজটা সেম কালার কিন্তু চলে আসছে অলরেডি। এটা হচ্ছে গ্ল্যামার কোনো কালার না। জাস্ট ওই মিউজিক ভিডিওর সাথে ম্যাচিং করার জন্য এই কালারটা। বাট এই কালারটা কিন্তু খারাপ না, বেটার কালার। আপনি যদি আরো কালার করতে চান, আরো কিন্তু কালার আপনারা আরো সুন্দরভাবে কিন্তু আপনি কালার করতে পারবেন। যেমন হচ্ছে এখানে পরে আরেকটাতে গেলাম। আরেকটাতে যায়া যদি আপনি ইচ্ছা করেন যে একটু আ গেইন একটু বেশি দিবেন বা একটু নয়েজ হালকা একটু দেখা যায়, তাহলে একটু ওল্ড ভাব বুঝা যাবে। তাহলে এখান থেকে যায়া হচ্ছে আপনি একটু ফিল্ম গেইনটা হচ্ছে এখানে একটু দিতে পারেন। এখানে দিয়ে হচ্ছে ওভারলো, এখানে হচ্ছে কাস্টম দিবেন। এই যে ১৬ মিলিমিটারের জায়গায় এখানে দিবেন হচ্ছে কাস্টম দিয়ে একটু হচ্ছে আপনি যে বাড়াইতে পারেন। বাড়াইলে কিন্তু এই নয়েজটা বাড়তেছে। এই যে দেখুন নয়েজটা। এই যে গেইনটা কিন্তু বাড়তেছে। একটু ফিল্ম গেইন যদি আপনি দিতে চান তাহলে হালকা, বেশি না। এই যে একটু ফিল্ম গেইন দিলেন। ওকে। এরপর হচ্ছে পরে আমরা আরো একটা নিলাম। এখানে যদি আমরা ইচ্ছা করি যে আমরা ভিগনেট দেব, মানে চারপাশে একটু কালো, কালো দেখা যাবে। তাহলে কিন্তু এখান থেকে আমরা হচ্ছে যে ভিগনেটটা দিতে পারি। ওকে, ভিগনেটটা দিলাম। দেওয়ার পর আমরা একটু বেসিক থেকে আমরা একটু ব্যালেন্স করব। এই পর্যন্ত দিলাম। এইটাকে একটু এই পর্যন্ত দিলাম। এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, এটাকে আমরা সুন্দর করে একটা ব্যালেন্স করতে পারি। ওকে, আমরা এটাকে একটু ওকে। আমরা যদি এটাকে বন্ধ করি তাহলে এই যে দেখতে পারতেছেন, এই যে এখন দেখতে পারতেছেন। মানে এটা দেখতে ভালো লাগে আরকি। ভিগনেট অনেকেই ব্যবহার করে আবার অনেকেই ব্যবহার করে না। তো মোটামুটি দেখুন যে আমার কিন্তু কালারটা মোটামুটি কিন্তু চলে আসছে। মানে আমি যে কালারটা চাচ্ছি বা অরেঞ্জ যে টিল যে টোনটা চাচ্ছি সেই টোনটা কিন্তু চলে আসছে। ইচ্ছে করলে আমরা আরো একটা ট্যাব দিয়ে আমরা আরো ধীরে, ধীরে আমরা বাড়াইতে পারি। যদি আপনার মনে হয় যে একটু আরেকটু হচ্ছে আপনার লাল বা রেড কালার আরেকটু লাগবে তাহলে আপনি যে এখানে যে এখান থেকে যায়া হচ্ছে আপনি যে কেলভিনটা, এই যে কেলভিনটা একটু কম বেশি করলে এই যে আরেকটু চলে আসতেছে, এই যে আরেকটু চলে আসতেছে। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, তারপর রেঞ্জ এগুলো আরেকটু নাড়াচাড়া করলে মোটামুটি চলে আসবে। তো মোটামুটি কিন্তু আমার একটা কালার চলে আসছে। এরপরে যদি আরো একটা যেমন আরেকটা নোট নিলাম, এখান থেকে যদি আমরা ডিটেইলসটা একটু বেশি চাই, মানে ডিটেইলস, এই যে ডিটেইলসটা দেখতেছেন, এই যে ডিটেইলসটা আমি একটু জুম করি যে, এই যে ডিটেইলসটা যদি আরেকটু বেশি দেখেন তাহলে কিন্তু আরেকটু বেশি কিন্তু ফেরত আনা যাবে। অনেক ক্যামেরার মধ্যে অনেক ডিটেইলস থাকে না। একটু যদি ডিটেইলস চান তাহলে একটু কিন্তু ডিটেইলস আনা সম্ভব। সেটা হচ্ছে এখান থেকে আপনার সবচেয়ে যে পানির যে ড্রপটা আছে এই ড্রপ সহ এই ব্লুর যে আছে, এই ব্লুর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন রিডিউস লেখা আছে। এই রিডিউসটা তো এই ৩ টাকে যদি একটু মাউস দিয়ে একটু নিচে নামাই তাহলে কিন্তু ডিটেইলসটা চলে আসতেছে। আমি যদি পুরাটা নামাই তাহলে কিন্তু পুরা দেখতেছেন যে পুরা ডিটেইলস কিন্তু চলে আসছে। বাট আমার হচ্ছে এতদূর দরকার নাই। আমার হচ্ছে ব্লু এর দরকার নাই। এটা হচ্ছে ফিক্স ছিল। এখান থেকে হচ্ছে একটু দিলাম। তাহলে দেখুন একটু কিন্তু ক্লিয়ার চলে আসছে। আমি এটা হচ্ছে আগের পজিশন আমি যদি রিসেট দেই এই যে রিসেট দিলাম এটা হচ্ছে আগের পজিশন। আর একটু যদি মাইনাস করি তাহলে কিন্তু এই যে ডিটেইলসটা চলে আসলো। এখন যদি আমি কিবোর্ডে জেড প্রেস করি তাহলে আমাদের ফুল স্ক্রিনটা কিন্তু চলে আসবে। এখন আপনারা দেখতে পারতেছেন যে অরিজিনাল যে কালারটা আছে সেই কালারটা কিন্তু চলে আসছে। মানে যে কালারটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম সেই কালারটা কিন্তু চলে আসছে। ওকে, এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে যে আপনি এই যে গেইনটা দিলেন অর্থাৎ এই যে গেইন, ফিল্ম গেইন এইটা দিলেন মানে হচ্ছে আপনার নয়েজটা তো বেশি দেখা যাচ্ছে বা গেইনটা একটু বেশি দেখা যাচ্ছে। এটা যদি না থাকে তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে যদি না থাকে তাহলে অনেকের ক্ষেত্রে সুন্দর লাগে। বাট এটা হচ্ছে গল্পের প্রয়োজনে গেইন কিন্তু দেওয়া লাগে। আপনারা হয়তো মনে করতেছেন যে আমি অতিরিক্তভাবে গেইন দিলাম। আসলে গেইন দেওয়ার কোনো মানে হয় না। কারণ গেইন তো আমরা রিমুভ করি। অর্থাৎ নয়েজ তো আমরা রিমুভ করি। আর আপনি নয়েজটাকে এড করলেন। তো আমি সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে একটা ভিডিও দেখাই। এই যে নতুন একটা ভিডিও বের হইছে। তো এটা হচ্ছে রামচরণের একটা ভিডিও। এই ভিডিওর মধ্যে দেখুন যে কি পরিমাণ ওরা হচ্ছে গেইন ব্যবহার করছে। এই যে দেখুন এই গানটা আপনার মিউজিক ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে এখানে গেইন ব্যবহার করছে। এবং এই যে কালারটা দেখতেছেন অনেক দামি ক্যামেরা কিন্তু কালারটা কিন্তু ওই কালার যে ওই টোনটা আছে, যে টোনটা আছে ওই টোনটা। বাট এখানে হচ্ছে লালটা একটু বেশি বা অরেঞ্জ টিলটা হচ্ছে একটু বেশি। বাট যদি হচ্ছে আপনি ইচ্ছা করেন যে এটাকে আপনি কমায় দিবেন, তাহলে কিন্তু আপনি কমায় দিতে পারেন। যেমন এখানে আমি যেখানে বাড়ায় দিছি, সেখানে হচ্ছে এই যে, এখানে হচ্ছে স্যাচুরেশন। এই স্যাচুরেশন হচ্ছে আমি ৬৯ দিছি। এটাকে যদি আপনি কমায় দেন তাহলে কিন্তু এই যে কমে যাচ্ছে, হ্যাঁ?
আপনি ইচ্ছা করলে এই যে কমাইতে পারবেন, আবার হচ্ছে ইচ্ছা করলে বাড়াইতে পারবেন। এটাকে হচ্ছে আপনি আপনার মতো করে নিবেন। অর্থাৎ এখানে যদি রাখেন তাহলে আরো ওল্ড মানে ঘটনাটা হচ্ছে আজ থেকে ২০ বছর বা ৩০ বছর আগের ঘটনার জন্য এই ধরনের কালার গ্রেডিং করতে হয়। আর আমি যদি এখানে ৬৯ ব্যবহার করতেছি তার মানে হচ্ছে আমার এই ঘটনাটা বেশিদিন আগের না। এই যে আমি ৬৯ বা হচ্ছে ৫৮ এরকম যদি ব্যবহার করি আমি, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে আফটার বিফোর বা ৫ বছর, ৭ বছর বা ১০ বছরের একটা ঘটনা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।